যারা জলে আপু তাদের আরো বেশি ঝুলানো দরকার, মানে জ্বালানো দরকার। ফারিহা জান্নাত মেবি আপু। হ্যাঁ অবশ্যই আপু, সামনে এত একটা ভালো কিছু ইয়াসিন আমাকে বলে দিছে যে আরো অবশ্যই তারা জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে শেষ হয়ে যাবে। গন্ধ আসতেছে, আমি লাইভে লিটারালি গন্ধ পাইতেছি পুরার। তাবিজ জিনিসটা না হয়ে থাকে তোমরা কেউ বিশ্বাস করবে না যে আসলেই মানুষ মানুষকে তাবিজ করতে পারে। এই কাহিনী তোমাদেরকে অন্য একটা লাইভে না, একটা সুন্দর একটা ভিডিও দিয়ে প্রমাণ সহ দেখাবো না আমি। মানে আসলে তাবিজ একটা মানুষকে মেরেও ফেলতে পারে একটা মানে আমি আজকে আমি দেখেন কত সুখে আছি, আপনাদের সাথে গল্প করতেছি, বাট আমাকে মানে থাকে না যে সবাই করে না, যারা সবাই করে না, অনেক খারাপ খারাপ মানুষ আছে জীবনের মধ্যে, লাইফে অনেক খারাপ মানুষ দেখবেন, কিন্তু তারাও না তাবিজ করতে ভয় পায়। কিন্তু কিছু কিছু মানুষ আছে ভাই, এগুলো তো ভয় পায় না, তাবিজ তোমা করে বসে লাইফটাকে শেষ করে দেয়। ভাগ্যিস বলো আমি চিকিৎসার মধ্যে ছিলাম, না হলে আমার লাইফটা শেষ করে ফেলতো কিছু মানুষ। কেমনে করেন এত কপি? কপি করতে মানি ইম্পর্টেন্ট, কপি করতে যোগ্যতা ইম্পর্টেন্ট, কপি করতে লেভেল ইম্পর্টেন্ট। সো আপনার যদি মেন্টালিটি, টাকা পয়সা, যোগ্যতা, ক্ষমতা, লেভেল সবকিছু থেকে থাকে, তাহলেই আপনি একটা মানুষকে কপি করতে পারবেন যার কাছে কিছু আছে। বাট আপনার কাছে যদি টাকা পয়সাই না থাকে, যেমন আপনি আমার হচ্ছে এই সুন্দর হারটা, এই কানে দুলটা চাইলে আপনি কপি করতে পারবেন না যদি আপনার কাছে টাকা পয়সাই না থাকে। সো কপি করার জন্য ঠিক ওই লেভেলেই আপনাকে যেতে হবে। এখন আমার হাজবেন্ডের কাছে, আমার কাছে, আমি নিজেই আমার নিজের বিজনেস থেকে আমি ইনকাম করছি, আমার হাজবেন্ডের বিজনেস থেকে আমার হাজবেন্ড ইনকাম করছে, তো আমরা কপি করতে পারবো না তো কে পারবে? আপনি পারবেন। কবে নিবে আপু সেটা আমাদের এই ব্লগে তোমরা জানতে পারবা, সুন্দর একটা নিউজ জানতে পারবা। সো একটু ওয়েট করো তোমরা। আসো, দেখে কি করতেছো? যাদের জন্য আজকে তোমাদের সবাই চিনে তাদের সাথে বেমানি। ফার্স্ট অফ অল যখন আমার ইয়াসিনের সাথে রিলেশন হয় তখন আমার ফলোয়ার 8 লাখ হয়ে গেছিল। আমাকে মানুষ অনেক আগে থেকে চিনে। সো এইটার ক্রেডিট আমি কাউকে দিব না, পার্সোনালি আমি কাউকে দিব না। আমার নিজেরও যোগ্যতা ছিল, আমি নিজেও ভিডিও মেক করছি, আমার নিজেরও কষ্ট ছিল, নিজের এমবি খরচ করে, ওয়াইফাই খরচ করে, নিজের বাপ মার টাকা খরচ করে, ফোন কিনে আমি ভিডিও করছি। সো আমি সেটা ক্রেডিট কেন অন্যজনকে দিব? তবে ওই ক্রেডিট দেওয়া যায় যদি আমার কোনো ব্লগে বা আমার কোনো ভিডিওতে যদি অন্য কোনো পার্সনের সাথে আমি রেগুলার ভিডিও করি, অবশ্যই আমি তাকে ক্রেডিট দিব যে তার জন্য আমি আজ এই জায়গায়। বাট যেখানে আমার কোনো ভিডিওতে, কোনো ব্লগে আমার 1 মিলিয়ন, খুব সুন 1 মিলিয়ন হবে। সো জেলাসি পিপলরা শুনে রাখুন, খুব সুন আমার ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন হবে। আমার ইউটিউব চ্যানেলে কাউকে নিয়ে ভিডিও নেই, শুধুমাত্র আমি, আমার হাজবেন্ড, আমার ফ্যামিলি, আমাদের ফ্রেন্ড সার্কেল, এতটুকুই। সো আমি কাউকে ক্রেডিট দিতে পারবো না আমার এত বড় সাকসেসে। অ্যান্ড আমার বিজনেসের পিছনে শুধুমাত্র বড় অবদান আমার হাজবেন্ড আর আমার ফ্যামিলি, সেটারও আমি কাউকে আমি এটাতে দিতে পারবো না কাউকে, এটা আমি ইম্পসিবল। আপনি ইয়াসিনের কথা আলাদা ধরেন, বাট আমি ইম্পসিবল, আমি কাউকে ক্রেডিট দিতে পারবো না, কারণ আমার লাইফে আমার হাজবেন্ড ছাড়া, আমার ফ্যামিলি ছাড়া অন্য কারো ক্রেডিট ছিলই না। সো জেলাস হবেন না প্লিজ, আমার এতটুকু একটা লাইফ দেখে জেলাস হবেন না। সুন আরো অনেক কিছু আসতেছে, সেগুলো দেখলে আপনারা কি করবেন? সো আমার হচ্ছে স্কিনে অ্যালার্জি, কারণে অ্যালার্জি হলে একটু চুলকায়। সো ওই চুলকানোর জন্য এই মলমটা আমি ইউজ করি। আপনাদের যাদের আমার লাইফ স্টাইল দেখে, আমার সুখ দেখে, বা আমি ব্যতীত অন্য সব মানুষদের সুখ দেখে জ্বলে, তারা এই যাদের চুলকায়, যাদের শরীরে চুলকায়, তারা এই মলমটা ইউজ করতে পারো। এই মলমটা আসলে যারা জ্বলে আপু তাদের আরো বেশি ঝুলানো দরকার, মানে জ্বালানো দরকার। ফারিহা জান্নাত মেবি আপু। হ্যাঁ অবশ্যই আপু, সামনে এত একটা ভালো কিছু ইয়াসিন আমাকে বলে দিছে যে আরো অবশ্যই তারা জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে শেষ হয়ে যাবে। গন্ধ আসতেছে, আমি লাইভে লিটারালি গন্ধ পাইতেছি পুরার। আমি বুঝি না আমি পিছনে এত লেগে থাকে কেন, কেউ কারো ভালো দেখতে পায় না। সেটাই আমার কথা হচ্ছে, আমি একটা মেয়ে যেখানে আমার ফ্যামিলির মানুষও হচ্ছে লাইভ করে না, ফ্যামিলির একটা মানুষও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নাই, আমি নিজের সাথে নিজের প্রবলেমগুলোর সাথে আমি নিজে একা লড়াই করে যাচ্ছি। পিছন দিক দিয়ে আমার ফ্যামিলি সাপোর্ট করলো, আমি এই অনলাইন জগতে আমি একা লড়াই করে যাচ্ছি। সেখানে একটা মানুষের মস্তিষ্ক কতটা পরিমাণ নিচে, মানে হাঁটুতে থাকলে একটা মানুষের সাথে পুরোটা 28 জনের সাথে তুলনা দিতে পারে। ভাই তোর একজনের সাথে দে, 2 জনের সাথে দে, 5 জনের সাথে দে, পুরো 28টা মানুষের সাথে কিভাবে তুলনা করে? যেখানে আমি কিছুই না, আমার কোনো সাইড দিয়ে আমার ফলোয়ার্স ওরকম নাই যে আমাকে কারোর সাথে তুলনা করা যায়। আমি আমার মতো লাইফ অনেক ভালো লিড করতেছি আলহামদুলিল্লাহ। আমার হাজবেন্ড আমাকে অনেক প্রায়োরিটি দেয় সবকিছুতে, মন মতো সবকিছু করতে পারতেছি। সেখানে কেন ভাই, কেন আল্লাহ?
আপু একটু স্লোলি কথা বলো। মেসেজ তো পড়ে না মনসুরা মিমো। এই তো পড়তেছি আপু, পড়তেছি। দোয়া করি আরো সাকসেস হও কিডনেস উইথ। আল্লাহ তোমাদের মানে কিছু কিছু আপুর আসো, তোমরা এত খুশি হও অন্যের সুখ দেখলে, তোমাদেরকেও যাতে আল্লাহ এত ভরে ভরে সুখ দেয়। সামিয়া জান্নাত, আসলে আপু এখন এটা কেউ দেখবে না। আমি প্রতি বছর অ্যানিভার্সারিতে হয়তো একটু বউ সাজার মতো কিছু করি অথবা ঘুমটা মুমটা কিছু করি, এখন মানুষ দেখবে না। মানুষ দেখবে কি, ওই যে মিথিলা কি করলো, আল্লাহ মিথিলা একে নিয়ে কিছু বললো, আল্লাহ মিথিলা এটা কিনছে, মিথিলা ওর দেখে দেখে কিনছে, এর দেখে দেখে এটা কিনছে, ওর দেখে দেখে করছে, কিন্তু মিথিলাকে দেখে দেখে কি করতেছে সেটা আর কেউ দেখে না। ইসরাত জাহান, মামি ওই আসলে চায় না তুই সাকসেস হয়, মানে আচ্ছা যাই হোক, মানে কেউ চায় না যে আমি সাকসেস হই, এটা কেউ চাওয়া লাগবে না, আল্লাহ চাইলেই হবে, আর কেউ চাওয়া লাগবে না। মিস দিয়া, মানুষ মানুষকে বাস দেওয়ার জন্য বসে থাকে কিন্তু কারো কথা কান দেয় না। একদমই না আপু, একদমই না। তারা তাদের মতো বাস রেডি করুক, কারণ ইন ফিউচার মেবি ইয়াসিন আমাদের বাস লাগতে পারে না, আমাদের কাছে বাস লাগবে। প্লিজ আপনারা বাস দিন আমাকে প্লিজ, ইন ফিউচার আমার সত্যি অনেক বাস লাগবে, যেটা অগণিত অগণিত বাস লাগবে আমাদের। তো আপনারা গেস করে ফেলেন, খুব শুন আপনাদেরকে একটা সারপ্রাইজ দিব, একটা না দুইটা দিব ইনশাল্লাহ। আল্লাহ তুমি শুধু আমার দিকে একটু তাকায় থেকো, আল্লাহ তোমার এই খারাপ বান্দাটার দিকে একটু তাকায় থেকো, আল্লাহ অনেক সারপ্রাইজ দিব গাইস, তোমাদেরকে অনেক সারপ্রাইজ দিব, শুধু আল্লাহর উপরে একটু। আমি টোটালি মানে যেটা সত্যি কথা, অনেকেই ভাবে আমি হয়তো ভিডিও টিডিও নিয়ে পড়ে থাকি, বাট আমি আসলে আমি নামাজও পড়ি। সো এটা দেখানোর মতো কিছু না বা বলার মতো কিছু না। আপু হরর ব্লগ চাই, বাবা ইয়াসিন তারা হরর ব্লগ চায়, হরর ব্লগ। আমার লাইফের সাথে যে হরর হয়ে আছে সেটা তো সেটা তো কেউ জানে না। আরো কিছু হোক শেয়ার করবো, আমার লাইফে কত রকমের হরর জিনিসটা আছে ভাই তোমাদের সাথে। যদি যারা ভাই তাবিজের মধ্যে পড়ছে, যারা জানে যে আসলে তাবিজ জিনিসটা আছে, জিনিসটা এক্সিস্ট করে, তারাই শুধু জানতে পারবে ভাই যে আসলে মানে এগুলো হাই লেভেলের মারাত্মক। আমি খুব সাফার করছি, আমি আর সাফার করতে চাই না। তোমাদের রিসেন্ট ড্যান্স ভিডিওটা এত কিউট, ড্যান্স ভিডিওটা এত কিউট হয়েছে, একদম ভাইরাল হয়ে গেছে আপু গানটা। কিভাবে আমরা বুঝতে পারিনি, আমি জাস্ট এমনি সাজেকে করছি যে একটু করি, এত এত ভিডিও করি একটু করি, বাট এরকম ভাইরাল হবে আমি বুঝতে পারিনি। আমার ওষুধগুলো শুধুমাত্র তারাই চিনবে যারা আমার এই টাইমটাতে যাচ্ছে, শুধুমাত্র তারাই জানবে আমি কোন ধরনের ওষুধগুলো খাচ্ছি। সো অনেকে বলতেছে, কমেন্ট করতেছে, হ্যাঁ আরো খাও মোটা হওয়ার ওষুধ। হ্যাঁ খাবো, খাবো অবশ্যই খাবো, যদি আমার ইন ফিউচার আমার খাওয়া দরকার পড়ে আমি অবশ্যই খাবো। রুচি বাড়ানো কোনো খারাপ কিছু না। যাই হোক, তোমরা সবাই ভালো থাকবা অ্যান্ড আমাকে এইভাবে তোমরা সাপোর্ট করে যাবা। তোমরা আমাকে যারা আমার ওয়েল উইশার্স আছো আমাকে অনেক পরিমাণ সাপোর্ট করছো, আমি দেখি, আমি তোমাদের কমেন্টগুলো দেখি, ভালো লাগে। আর হচ্ছে যারা আমাকে ব্যাড কমেন্ট করছো, আমি তাদেরকে এতটুকু বলবো যে ব্যাড কমেন্ট করে লাভ নাই। তোমাদের একটা ব্যাড কমেন্টে আমার লাইফের উথাল পাথাল নেমে আসতেছে না, উল্টো তোমাদের ব্যাড কমেন্টে আমরা আরো বেশি ইন্সপায়ার্ড হই যে আমার লাইফে আরো কিছু করতে হবে, ওদেরকে দেখাই দিতে হবে। মানে ওদেরকে বলতে তোমাদের কথা বলতেছি যারা ব্যাড কমেন্ট করো, দেখাই দিতে হবে যে আমরা লাইফে অনেক কিছু করতে পারি, আমরা থেমে থাকি নাই, আমরা পড়ে যাইনি, আমরা থেমে যাইনি, আমরা চালিয়ে যাচ্ছি আমরা আমাদের মতো দিন ভালোভাবে। আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালোভাবে চালিয়ে যাচ্ছি। সো ব্যাড কমেন্ট করতে থাকো, বাট আমি এতটুকু তোমাদেরকে দোয়া করবো যাতে তোমরা আমার পর্যায়ে আসতে পারো, ভালো কিছু করতে পারো, নিজের থেকে স্ট্যাবলিশ হতে পারো, ফাইন্যান্সিয়াল স্ট্যাবলিশ হতে পারো, স্ট্যাবল হতে পারো, তোমরা বিজনেস দাঁড় করাতে পারো, যাদের অনেক বিজনেস করার ইচ্ছা আছে বিজনেস শুরু করতে পারো, অনেক ভালো কিছু করতে পারবা। আমার কাউকে নিয়ে আমার হেট নাই, কারণ কাউকে দেখে জ্বলার মতো কিছু নাই যে আমার হেট করতে হবে, বা তোমরা যেভাবে কমেন্ট করো তোমাদের মধ্যে ওরকম কিছু আমি দেখি না। তোমরা কে, আমি চিনি না তোমাদেরকে, যারা ফেক পেজ দিয়ে কমেন্ট করো। সো তোমাদেরকে আমি দেখি না, চিনি না, জানি না, তোমাদেরকে কি দেখে আমি জ্বলবো যে তোমাদেরকে আমি ব্যাড কমেন্ট করবো, তোমাকে আমি চিনি না। সো তোমরা ভালো কিছু করো লাইফে, আমার থেকেও ভালো পর্যায়ে যাও, এতটুকু দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো লাইভে। আজকের দিনটা একটু আমরা আমাদের সাথে আরেকটু এনজয় করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।